আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ। আজকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা লাইনের নিচে আমার ক্লায়েন্টের পারপাসে আমার একটা করে গ্যাপ দরকার ছিল। আজকে আমার ক্লায়েন্ট এমন একটা শিট দিছে, যেটা আমি এটা কিন্তু ডেমো আপনাদের দেখাই, হ্যাঁ। যেটা হচ্ছে এরকম 2টা 3টা 4টা 5টা করে লাইন গ্যাপ আছে, অনেক জায়গায় বেশিও আছে দেখেন। তো আমার ক্লায়েন্টের কথা হচ্ছে, ভাই তুমি এটা কপি করে অন্য কোথাও নিতে পারবা না, অন্য কোথাও থেকে এনে দিতে পারবা না। এই শিটে আমার অনেক ধরনের কোডিং অ্যাপ্লাই করা আছে বা অনেক ধরনের ফর্মুলা ইউজ করা আছে। তুমি এটাকে ম্যানুয়ালি পারো, আর যেভাবে পারো এইভাবে ম্যানুয়ালি আমাকে ডিলিট করে করে প্রত্যেকটা একটা জায়গায় এনে দাও। অন্য শিটে নিয়ে যাবে না, এই শিট থেকেই করতে হবে, এইভাবে এক জায়গা করে দিতে হবে। তো এখন এই শিটটা অলমোস্ট দেখেন এইখানে 72 আইটেম, বাট 184 সিরিয়াল। এখন আমি যদি আমার শিট আরও অনেক বড়, এখন আমি যদি এটাকে ম্যানুয়ালি করতে যাই আমার হিউজ পরিমাণ টাইম যাবে। এই লাইনগুলো আমাকে রিমুভ করে দিতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই আপনি এইটা অল সিলেক্ট করে যদি ফিল্টার করে দেন, ফিল্টার করে দিলেই তো হয়ে যাচ্ছে। আমি যদি ফিল্টার করে এখান থেকে ব্ল্যাঙ্কটা তুলে দিই, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। কিন্তু হয়ে গেলেও এটা হয়নি। আমার ক্লায়েন্টের কথা, না ভাই তুমি ফিল্টার অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এইখানে দেখেন 9 10 নাই, 11 চলে আসছে, মানে গুগল শিটের যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা উল্টাপাল্টা হয়ে গেছে। ওনার কথা যে না, শুধুমাত্র আমাকে এই লাইনগুলাই রিমুভ করে দিতে হবে। তো এর জন্য আমি নতুন আবার আজকে একটা জাভা কোড তৈরি করলাম, যে কোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ফিল্টার ইউজ না করে অটোমেটিক সিস্টেমে এগুলো ডিলিট করে দেয়। এর জন্য আমাদের কোড দরকার, যথারীতি আমি পূর্বের ভিডিওর ন্যায় কোডে এখানে মেক করে রাখছি। কোডগুলো আসলে খুবই ছোট ছোট কোড। এটা হচ্ছে একটা কোড, আমি জাস্ট এটাকে রান করব। রান করে দিলে আমার দেখেন এইখানে অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। আমি যদি নিচে চলে যাই, দেখেন আমার এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ও লাইনগুলো রিমুভ করে দিচ্ছে, শুধুমাত্র যে টেক্সটগুলো আছে সেগুলো রাখবে, বাকি যে গ্যাপগুলো আছে ও সেইগুলো ডিলিট করে এক জায়গা করে দিবে। দেখেন অলমোস্ট এইদিকে যে সিরিয়ালগুলো আছে সিরিয়ালগুলো এখন ঠিক হয়ে যাবে। আমার কোনো কিছু করতে হচ্ছে না, ও ওর মতো কাজ চালিয়ে যাচ্ছে। আসলে কোডিং জিনিসটাই হচ্ছে এমন, আপনি যদি বুঝতে পারেন তো দেখবেন হিউজ পরিমাণ কাজের মধ্যে একটা মজা আছে। আর যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে কষ্টের শেষ নেই। তো আসলে বলার কিছু নেই, এইসব কোডগুলো খুবই ছোট ছোট কোড। আমার মনে হয় এর থেকে অনেক বড় বড় কোড নিয়ে আমি ভিডিও মেক করব, আপনাদেরকে দেখাবো। আর যদি কারো প্রয়োজন হয় কোড আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি কোডগুলো আপনাদেরকে দিয়ে দিব। দেখেন আমার ক্লায়েন্ট যেমনটা চাচ্ছিল আমি কিন্তু তেমনটা দিয়ে দিয়েছি। আমার সিরিয়ালগুলো ঠিক আছে, আমি কোনো ফিল্টার ইউজ করি নাই। অটোমেটিকভাবে আমার এই কোডগুলোর মাঝে, অর্থাৎ এই টেক্সটগুলোর মাঝে যে লেখাগুলো ছিল, লেখা সারা যে লাইনগুলো ছিল এইগুলা, অর্থাৎ যে রগুলো ছিল এগুলো আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, অটোমেটিক এআই সিস্টেমের মাধ্যমেই এটা রিমুভ করে দিচ্ছে। আমি জাস্ট এখন আমার ক্লায়েন্টকে প্রজেক্টটা সাবমিট করে দিতে পারবো। আমার ক্লায়েন্টের এটা অনেক বড় লম্বা একটা শিট। এখন ভাই যদি এইভাবে ম্যানুয়ালি করতে যায় অনেক টাইম লাগবে। ক্লায়েন্টের এক এক রকম চাহিদা থাকে, যে না ভাই আমাকে এইভাবেই দিতে হবে, ইউএস ক্লায়েন্ট। তো যেভাবে চাইবে আপনাকে কিন্তু সেইভাবেই দিতে হবে। আপনি চাইলেই এখানে নতুন কোনোভাবে দিতে পারবেন না। দেখেন আমার কিন্তু এটা চলছে। তো এটা যখন শেষ হয়ে যাবে, দেখেন এটা কিন্তু এই যে কমপ্লিট, আমার কাজ কিন্তু হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা লাইন একদম সিরিয়াল ওয়াইজ আমার যেমন মূল শিট ওইভাবেই চলে আসছে। ওকে, ভালো থাকবেন সবাই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।